রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের আরগোয়াল বাজারে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। গত কয়েকদিন আগে নন্দীগ্রামে এক মহিলাকে তৃণমূল করার অপরাধে বিবস্ত্র করে পথে হাঁটানোর ঘটনা ঘটে। তার প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য মাধবপুরা একজন মহিলাকে নগ্ন করিয়ে 3 কিলোমিটার রাস্তা হাঁটিয়েছে এবং সেই রাস্তা তার নাবালিকা। ভারতবর্ষ জুড়ে যেভাবে নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছেন, আজকের পরিসংখ্যান বলছে গত 10 দিনে প্রত্যেক দিন গড় 90 জন মহিলা ধর্ষণের শিকার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। এই ব্যাধি তার সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গেও গত কয়েকদিন আগে আরজি করে আপনারা জানেন যে ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা ঘটেছে। এবং কয়েকদিন আগে নন্দীগ্রামে যেভাবে একজন মাকে বিবস্ত্র করে পঞ্চায়েতের ব্যবস্থার আলোচনায় ডেকে তাকে বিবস্ত্র করে 3 কিলোমিটার হাঁটানো হয়েছে এবং তাকে যেহেতু স্বীকার করানো যায়নি, তার নাবালিকা মেয়ে 13 বছরের নাবালিকা কন্যাকে নির্যাতন করা হয়েছে। তার বিরুদ্ধে আজকের আমরা পটাশপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ আমরা সংগঠিত করলাম। এই বিক্ষোভ থেকে আপনাদের কি কি দাবি ছিল? আমাদের দাবি যে আগামী দিনে সারা ভারতবর্ষে যেভাবে নারী নির্যাতন হচ্ছে তা বন্ধ হোক। এই নিকৃষ্টতম যে মানসিকতা নিয়ে ধর্ষণকারীরা তৈরি হচ্ছে তাদেরকে বেশি করে আরো সেমিনার করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে যে এই প্রবণতা যাতে কিভাবে কমানো যায়। এবং সর্বোপরি আজকে রাজ্য সরকার যেখানে আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে মূল ভিকটিমকে অ্যারেস্ট করলো, কিন্তু সেখানে আজকে সিবিআই তদন্তের মধ্য দিয়ে আজকে গতিকে শ্লথ করা হচ্ছে। আমাদের অভিযোগ তাই যে আজকে ফাস্ট ট্র্যাক ম্যাজিস্ট্রেট কোর্টে গেলে নিশ্চিতভাবে আগামী 30 দিনের মধ্যে যেখানে ফাঁসির সাজা হওয়া সুনিশ্চিত ছিল সেটাকে বিলম্বিত করা হচ্ছে। এবং আজকের আমরা দেখলাম আজকে 6ষ্ঠতম দিনে দাঁড়িয়ে সিবিআই তদন্তে কোনো অগ্রগতি করতে পারেনি এবং নতুন করে কোনো দিশা দেখাতে পারছে না। রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ওনারই বিধানসভা যেটা ক্ষেত্র নন্দীগ্রামে এমনই ঘটনা, এই বিষয়ে কি বলবেন? আমি তো আজকে শুধুমাত্র নন্দীগ্রাম নয়, আজকে বিজেপির যদি আপনি নন্দীগ্রাম যেরকম দেখলেন, এর আগে বিজেপির নেতাদের দ্বারা শিশু পাচার দেখেছেন, প্রমাণিত হয়েছে। এবং আজকের বিজেপির যারা মহিলা মোর্চার নেত্রী ছিলেন তারা বিভিন্ন সময়ে পার্টি অফিসে থেকে তারা কিভাবে শিকার হয়েছেন নির্যাতনের, বিজেপির নেতাদের দ্বারা লালসার শিকার হয়েছেন, তাদের দ্বারা বিনিময়ে পদ দেওয়া হবে এই লালসাতে তারা এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। তার প্রতিবাদ হয়েছে। বিজেপির এই ধরনের প্রতিবাদ সাজায় না, মানায় না তাদের মুখে। আর নন্দীগ্রাম প্রমাণ করে দিয়েছে যে বিরোধী দলনেতা সারা বাংলা জুড়ে তিনি প্রতিবাদের সংগঠিত করতে চাইছেন, তার বিধানসভাতে তার সৈনিকরা যারা একেবারে মায়েদের উপরে এই ধরনের অত্যাচারের শিকার হচ্ছেন তাদের দ্বারা একেবারে বিজেপি পরিচালিত কয়েকটি পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে গোকুলনগর পঞ্চায়েত থেকে আজকের এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মায়েদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে আমরা তার নিন্দা করছি এবং বিরোধী দলনেতার পদত্যাগ দাবি করছি। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999939860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।